ওভারথিংকিং বা অযথা অথবা অতিরিক্ত চিন্তা আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে চিন্তা ভাবনা করে পরিবেশ, পরিস্থিতি, সম্ভাবনা বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে অতিমাত্রার চিন্তা ভাবনা দুশ্চিন্তায় পরিণত হতে পারে, ফলে জন্ম নেয় মানসিক চাপ। এই মানসিক চাপ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তরায় হয়ে উঠতে পারে। যাদের ক্ষেত্রে এমনটি ঘটে তাদেরকে বলা হয় সেন্সিটিভ স্টার ভাইরাস বা হাই অ্যাচিভার্স। গবেষণায় দেখা যায় সংবেদনশীল ব্যক্তিদের মানসিক প্রক্রিয়াকরণের কাজে নিযুক্ত অংশের নিউরোকেমিক্যাল বা ব্রেইন সার্কিট তুলনামূলকভাবে বেশি সক্রিয়। এর মানে হলো তাদের মস্তিষ্ক শুধুমাত্র বেশি তথ্যই গ্রহণ করে না, সেই সাথে এই সব তথ্যকে অনেক বেশি জটিল উপায়ে বিচার বিশ্লেষণ করে। যে কোনো বিষয় বা সমস্যা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পাওয়ার জন্য হাই অ্যাচিভার্সরা প্রশংসনীয়, তবে একই সাথে তাদের সহজেই মানসিক চাপ এবং অবসাদের কবলে পড়ার প্রবল ঝুঁকি থাকে, যেহেতু কর্মক্ষেত্রে এরা বেশি সময় ও মানসিক শ্রম ব্যয় করে। অযথা কিংবা অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে বের হয়ে আসা সহজ নয়। যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বা অদূর ভবিষ্যতে হতে পারেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আজকের মূল বিষয় হচ্ছে অযথা চিন্তা বন্ধ করবেন যেভাবে। পারফেকশনিজম থেকে দূরে থাকুন। পারফেকশনিজম দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধাগুলির মধ্যে একটি, কারণ এটি অযথা চিন্তা ভাবনার উপর নির্ভর করে। যেমন পারফেকশনিজম আপনার মনে এমন একটি ধারণার জন্ম দিতে পারে যে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন তবে আপনি পুরোপুরি ব্যর্থ, অথবা এমন ধারণা নিয়ে আসতে পারে যে আপনাকে অবশ্যই সমস্ত কিছু জানতে হবে, প্রতিটা ঘটনার সম্ভাবনা পরিণতি অনুমান করতে হবে এবং কোনো পদক্ষেপ নেওয়ার আগে বিস্তারিত পরিকল্পনা করতে হবে। প্রতিটি কাজ ও সিদ্ধান্তের সম্ভাবনা ফলাফল আগ থেকেই অনুমান করতে গেলে অচল অবস্থা তৈরি হতে পারে। এই ধরনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে চাইলে নিজেকে এই প্রশ্নগুলি করতে পারেন, যেমন ধরুন, কোন সিদ্ধান্তটি আপনার অগ্রাধিকারের উপর সবচেয়ে বড় ইতিবাচক প্রভাব ফেলবে এবং এদের মধ্যে কোনো এক বা দুইজনের সাথে আপনি সবচেয়ে ভালো সম্পর্ক রাখতে চান। আজ আমি এমন কোনো একটি কাজ করতে পারি যা আপনাকে আমার লক্ষ্যের কাছে নিয়ে যাবে। এই মুহূর্তে আমার যা জানা আছে এবং আমার কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমার পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর ভরসা রাখুন। ইন্টুইন্স বা অন্তর্দৃষ্টি বা আপনার ষষ্ঠ ইন্দ্রিয় একটি মানসিক প্যাটার্নস ম্যাচিং গেমের মতো কাজ করে। মস্তিষ্ক একটি পরিস্থিতি বিবেচনা করে আপনার সমস্ত অভিজ্ঞতা দ্রুত পরিচালনা করে এবং তারপরে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেরা সিদ্ধান্তটি গ্রহণ করে। এই সক্রিয় প্রক্রিয়াটি যৌক্তিক চিন্তার চেয়ে দ্রুত কাজ করে। এর মানে হলো, যখন হাতে সময় কম থাকে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত হাতের কাছে থাকে না, তখন আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা অন্তর্দৃষ্টি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে ওঠে। প্রকৃতপক্ষে গবেষণায় দেখা যায় যে বিশ্লেষণধর্মী চিন্তার সাথে অন্তর্দৃষ্টি জুড়ে দিলে আপনি আরো ভালো, দ্রুত এবং আরো সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। শুধুমাত্র যৌক্তিক বিচার বুদ্ধির উপর নির্ভর না করে এই পদ্ধতি অনুসরণ করলে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসও বেড়ে যাবে। একটি পরীক্ষায় দেখা গেছে গাড়ির ক্রেতাদের মধ্যে শুধুমাত্র সাবধানী বিচার বিশ্লেষণের উপর নির্ভর করে তাদের নিজেদের সিদ্ধান্ত বিষয়ে সন্তুষ্ট থাকার হার 1/4। অন্যদিকে যারা গাড়ি কেনার সময় ইন্টুইশনের উপর নির্ভর করেন তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে 60% সময়ে সন্তুষ্ট থাকেন। এর কারণ হলো
ষষ্ঠ ইন্দ্রিয়ের উপর নির্ভর করলে মস্তিষ্ক অযথা চিন্তা করার সুযোগ কম পায়, ফলে দ্রুত এবং ভালো সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত গ্রহণের চাপ কমিয়ে আনুন। সকালে নাস্তায় কি খাবেন থেকে শুরু করে একটি ইমেলের উত্তর কি লিখবেন, এমন অসংখ্য সিদ্ধান্ত আপনাকে প্রতিদিন নিতে হয়। সিদ্ধান্তই আপনার মানসিক ও সংবেদন ক্ষমতাকে ত্রাস করে। আপনি যখন অবসন্ন থাকেন তখন আপনার অযথা চিন্তা বেশি করার সম্ভাবনা থাকে। তাই আপনি ছোটখাটো সিদ্ধান্তগুলিকে যত বেশি ছাড় দিতে পারবেন, তত বেশি আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগ এবং পরিশ্রম ব্যয় করতে পারবেন। আপনার মস্তিষ্কের শক্তি সংস্কারের জন্য পরিকল্পনা এবং নিয়মকানুন তৈরি করুন। একইভাবে কিছু সিদ্ধান্ত পুরোপুরি বাদ দেওয়ার সুযোগগুলি খুঁজতে থাকুন। যেমন, নিজের জন্য সবচেয়ে ভালো কাজগুলি বাছাই করুন। অতিরিক্ত এবং আদরকারী মিটিং এড়িয়ে চলুন। সৃষ্টিশীল সীমাবদ্ধতা তৈরি করুন। পার্কিনসনের সূত্রের কথা হয়তো শুনে থাকবেন। এই সূত্র অনুযায়ী কাজ তত সময় চলে যত সময় আমরা এটি করতে থাকি। সহজ কথায়, আপনি যদি এই প্রেজেন্টেশন তৈরি করতে নিজেকে 1 মাস সময় দেন, তবে এটি শেষ করতে আপনার পুরো 1 মাস সময় লাগবে। কিন্তু আপনার হাতে যদি কেবল 1 সপ্তাহ সময় থাকে, তাহলে একই কাজটি আপনি খুব অল্প সময় শেষ করবেন। আর একই ব্যাপার দেখা যায় অতি পরিশ্রমীদের ক্ষেত্রে। অযথা চিন্তাকে আমরা যত সময় দিই, তত সময়ই ধরেই এটি কার্যকর হতে থাকে। অন্য কথায়, আপনি যদি নিজেকে 1 ঘন্টা একটি কাজ শেষ করার জন্য 1 সপ্তাহ সময় দেন, তাহলে আপনি অযথাই অপরিসীম সময় ও শক্তির অপচয় করবেন। আপনি সৃজনশীল সীমাবদ্ধতার মাধ্যমে নিজের কাছে নিজের দায়বদ্ধতা তৈরি করতে পারেন। ফলাফলস্বরূপ অযথা চিন্তা এবং পরিশ্রমের মাধ্যমে শক্তি ও সময় অপচয়ের প্রবণতাটি কমে আসবে। যেমন, কোনো তারিখ বা সময় নির্ধারণ করুন যার মধ্যে আপনি কোনো একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন বা কাজ সম্পন্ন করবেন। আপনার ক্যালেন্ডারে বা ফোনের রিমাইন্ডারে এই তারিখটি তুলে রাখুন। অযথা আপনার সিদ্ধান্তের অপেক্ষায় থাকা ব্যক্তির সাথে যোগাযোগ করুন এবং কখন আপনার সিদ্ধান্ত তাকে জানাবেন তা বলে রাখুন। এছাড়াও গঠনমূলকভাবে সমস্যা সমাধানের জন্য দিনের একটি নির্দিষ্ট সময়কে বেছে নিতে পারেন। মনে রাখবেন, আপনার মানসিক গভীরতা আপনাকে প্রচুর সহায়তা করবে। একবার যখন আপনি অতিরিক্ত চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, তখন আপনি আপনার সংবেদনশীলতাকে শক্তিতে রূপান্তর করতে পারবেন। ভালো থাকবেন, শুভকামনা থাকলো।